প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে কার না ভালো লাগে। অনেক সময় আমরা রাস্তার পাশ থেকে এই বেলের শরবত কিনে খাই, কিন্তু বাড়িতেই খুব সহজে বেলের শরবত কিভাবে বানানো যায় সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা রাখছি আপনাদের ভিডিও ভালো লাগবে। তাই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখে নিন আমার আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। বেলের শরবত বানাবার জন্য এখানে আমি একটা বেল নিয়ে নিয়েছি। প্রথমে বেলটাকে ফাটিয়ে নেব। বেল ফাটিয়ে নেওয়া হয়ে গেলে ভেতরের যে শাঁস অংশটা রয়েছে এটাকে ছাড়িয়ে নেব। একটা চামচের সাহায্যে এইভাবে এটাকে ছাড়িয়ে নেব। পরিষ্কার করে খোসা থেকে শাঁস আলাদা করা হয়ে গেছে। এবার এই বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার জলের মধ্যে বেলের যে পাল্পটা রয়েছে সেটাকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। এরকম করে নিতে হবে যাতে জলের মধ্যে পাল্পটা গুলে যায়। বেসিক্যালি এটা এরপরে আমরা ছেঁকে নেবো, ছাঁকতে যাতে সুবিধা হয় সেই জন্যই এই প্রসেসটা করে নেওয়া। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার উপরে একটা স্টেনার দিয়ে দিলাম। এবার বেলের এই পাল্পটা আমি স্টেনারের উপরে দিয়ে দিচ্ছি। এটাকে এইভাবে ছেঁকে নেব যাতে একদম সুন্দর স্মুথ পাল্পটা নিচের পাত্রতে পড়ে যায়। এইভাবে এটাকে রেডি করে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর এই যে ছিপের মতো অংশটা বেরিয়েছে এটাকে এখনই আমরা ফেলে দেবো না। এটাকে আমি আর একটা পাত্রে আপাতত রেখে দিচ্ছি। বাকি অংশটুকু কিভাবে ছেঁকে নেব। এবার এই যে ছিবড়ে অংশটা বেরিয়েছে এর মধ্যে সামান্য পরিমাণ আবারও জল দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নেব যাতে অবশিষ্ট যে পাল্পটা রয়েছে সেটা ভালোভাবে জলের মধ্যে বেরিয়ে আসে। আবারও এটাকে ছেঁকে নেব, তার জন্য স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ছিবড়ে অংশটাকে ফেলে দেব। এই পাল্পের মধ্যে এবার পাউডার করা চিনি অ্যাড করে দিচ্ছি 4 টেবিল স্পুন। চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। যেহেতু চিনি পাউডার করা রয়েছে তাই এর সাথে বেশিক্ষণ টাইম লাগবে না। এবার এর মধ্যে আমি জল অ্যাড করছি। যত গ্লাস শরবত বানাতে চাই তত গ্লাস জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি বিট নুন। এরপর ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। প্রায় 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার অ্যাড করে দেব পাতিলেবুর রস। সমস্ত কিছু আরেকবার সুন্দরভাবে মিশিয়ে নেব। গ্লাসের মধ্যে প্রথমে আইস কিউব দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বেলের শরবত দিয়ে দিচ্ছি।